দেখুন বন্ধুরা, দেখতে কি অসাধারণ হয়েছে বন্ধুরা। একদম রেস্টুরেন্ট স্টাইল মটর পনিরের রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। ঝটপট ঘরোয়া উপকরণ দিয়ে এই মটর পনিরের রেসিপি আপনারা ইজিলি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে রেস্টুরেন্ট স্টাইল মটর পনিরের রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে উনুন জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, আর এখানে এবার দিয়ে দেবো জল। জলটা কিছুটা আমি গরম করে একটা পাত্রের মধ্যে তুলে নেবো। গরম হয়ে গিয়েছে, একটা পাত্রের মধ্যে আমি ঢেলে রেখেছি। এখন কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল, আর সাদা তেলের সাথে অল্প একটু ঘি দিয়ে দেবো গাওয়া, তাতে কি হবে স্মেলটা খুব ভালো বেরোবে। এগুলোকে কিউব করে কেটে নিয়েছি। দেখুন, এই পনিরগুলো প্রথমে আমি ফ্রাই করে নেবো হালকা করে। পনিরটাকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন, এবার এটাকে যে গরম জলটা আমি করে রেখেছিলাম না, তার মধ্যে তুলে নেবো। এখানে কিন্তু এই টিপসটা ফলো করবেন। পনির ভাজার পরে যদি ইস্যু উষ্ণ গরম জলে রেখে দেন, তাহলে পনিরটা শক্ত হবে না। তো এখন আমি এটাকে এই যে গরম জল করে রেখেছি এটার মধ্যে তুলে নেবো। প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলো আগে ফ্রাই করে নেবো। টমেটো কুচি নিয়েছি, এটা দিয়ে দেবো। টমেটোগুলো দিয়েও খানিকক্ষণ ভালো করে ভেজে নেবো। আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ, যাতে টমেটোটা ভাজার সাথে সাথে বেশ গলে মতো যায়। তো পরিমাণ মতো লবণটা তরকারির আমি এখন এখানে দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে ভাজতে থাকবো। টমেটোটা ভাজা হয়ে বেশ গলে গলে মতো গেছে। দেখুন, এবার এর মধ্যে আমি 3 চামচ মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেবো। এটাকে খুব ভালো করে এখন আমি কষে নেব। কষতে কষতেই আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেবো। দিয়ে দেবো 1 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, একদম অল্প দিচ্ছি হলুদটা বন্ধুরা। আর দিয়ে দেবো 1 চামচ মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো কিছুটা কসুরি মেথি। কসুরি মেথিটা আমি হাতে করে এরম করে নিয়ে এটার মধ্যে অ্যাড করে দেবো, তাহলে কিন্তু ফ্লেভারটা আরো ভালো আসবে। দিয়ে মশলাটা কষিয়ে নেব। আমার মশলার মধ্যে কষাতে কষাতে কিন্তু কাঁচা গন্ধটা আগেই চলে গেছিল। এবার আমি এর মধ্যে মটরটা অ্যাড করে দেবো, কড়াইশুঁটিটা। এখন তো বন্ধুরা শীত প্রায় চলেই যাচ্ছে, আপনারাও কিন্তু এই পদ্ধতিতে একবার এরকমভাবে মটর পনির বানিয়ে দেখবেন, খুবই সুন্দর খেতে হয়। আমি তো বলবো রেস্টুরেন্টের থেকেও ভালো খেতে হয়। এটাকে প্রথমে এটার সাথে মটরগুলোকে, কড়াইশুঁটিগুলোকে ভালো করে মশলাটার সাথে খানিকক্ষণ এবার কষিয়ে নেব। আমি গরম জলের মধ্যে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম, এটাই আমি এখন এর মধ্যে অ্যাড করে দেবো। আমি যে পরিমাণে জল দিয়েছিলাম সেই পরিমাণে বুঝেই আগে গরম জলটা বানিয়েছিলাম। দেখুন, আর আপনাদের যদি এখানে আর একটু জল লাগে, তা খানিকটা গরম জলই এখানে অ্যাড করে দেবেন। গ্রেভিটা দেখুন ফুটে গেছে, এবার চাপা দিয়ে খানিকক্ষণ কুক করে নেবো। 4 মিনিট হয়ে গেছে আমার, এটা ফুটছে। আর দেখুন আমার মটরগুলো গলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। তো মটর পনিরটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, আপনারা যদি চান তো স্কিপ করতে পারেন। আর যতটা পরিমাণে আপনাদের মিষ্টিটা পছন্দ ঠিক ততটাই অ্যাড করতে পারেন। দিয়ে দেবো 3 চামচ মতো কাজু বাদামের পেস্ট। কাজু বাদামটা দিলে এই টেক্সচারটা খুব সুন্দর হয়, তাই আমি এখানে 3 চামচ অ্যাড করে দিলাম। দিয়ে এবার এটাকে খুব ভালো করে আমি এখন ফুটতে দেবো। দেখুন, দেখতেই কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা। ঘনত্ব এসে গেছে বন্ধুরা। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভাজা গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প একটু ঘি। নামানোর সময় ঘিটা দিলে এর একটা সুন্দর ফ্লেভার আসে বন্ধুরা, বেশি নয়, 1/2 চামচ মতো। আর দিয়ে দেবো কয়েকটা ধনেপাতা কুচি। দিয়ে এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। হয়ে গেছে একদম রেস্টুরেন্ট স্টাইল পারফেক্ট মটর পনির। দেখুন, দেখতেই কতটা লোভনীয় হয়েছে। রাত্রিরে ডিনারে যদি এরকম একটা মটর পনিরের তরকারি থাকে, 3টে রুটি বন্ধুরা আপনাদের বেশিই লাগবে। রেসিপি বন্ধুরা তৈরি হয়ে গেছে। দেখলেন তো বন্ধুরা, ঘরোয়া উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্টাইল মটর পনির আমি খুব সহজেই বাড়িতে কিরমভাবে বানিয়ে ফেললাম। এরকম নিত্য নতুন নতুন রেসিপিতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শেয়ার, লাইক, কমেন্ট করে দেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। যারা ফেসবুক থেকে দেখছেন, ভালো লাগলে পেজটিকে ফলো করে রাখবেন। আজকের মতো আসি বন্ধুরা, আজকের মতো টাটা। সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।